আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান। আজকে সুদ কষা টপিকসের চতুর্থ ক্লাস এবং এই ক্লাসে আজকে আমরা শিক্ষার্থী মূলত সুদ কষা টপিকসের আসল নির্ণয়ের আসল নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো দ্বারা। এর আগে আমরা সুদ কষা টপিকসের বেসিক বা ফান্ডামেন্টাল আলোচনা করেছি। সময় নির্ণয় সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্ক সেগুলো করতে হয়, কিভাবে শর্টকাটে আমার করতে হয় সেগুলো শিখছি। সুদ নির্ণয় করা শিখেছি, সুদের হার নির্ণয় করা শিখেছি এবং এই সমস্ত গুলো আমরা লিখিতভাবে আসলে কিভাবে করতে হবে সেটা জেনেছি। এবং একই সাথে যদি আমাদের শর্টকাটে প্রিলিমিনারি মেথডে করতে হয় তাহলে কিভাবে করব সেটাও আমরা শিখেছি। তো আজকে আজকে আমরা শিখতে চাই আর একটা টপিক, সুদ কথা টপিক্সের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আসল নির্ণয়। এবং এই আসল নির্ণয় লিখিত এবং এই আসল নির্ণয় এমসিকিউতে কিভাবে আমরা অঙ্ক করবো সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো। তো ভিডিওর শুরুতে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসে শুরু করছি। সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যদি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি দেখেন তাহলে আসল নির্ণয় সংক্রান্ত যে সমস্ত ঝামেলা বা যে সমস্ত অঙ্ক আপনাদের সমস্যা হয় সেগুলো ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। তো প্রথমে আমাদের যে অঙ্কটা এখানে আছে, 10% হার মুনাফায় কত টাকা, 4 বছরের মুনাফা 140 টাকা। দেখেন, আমাদের কিন্তু ওই যে সূত্রটা শিখছিলাম, আই ইকুয়াল পিএনআর, আই সমান সমান পিএনআর, এটা আবার শিখছিলাম। এখন এখান থেকে আজকে আমাদের আসল নির্ণয় করতে হবে। আসল যদি নির্ণয় করতে হয়, আমি পি কে এক পাশে রাখি আর আই তো সবসময় উপরে থাকবে আর নিতে হবে এনআর। তাহলে পি এর আসল নির্ণয় সূত্র হচ্ছে পি সমান সমান আই বাই এনআর। আসল নির্ণয় সূত্র কি হবে? পি সমান সমান আই বাই এনআর। এটা আসল নির্ণয় সূত্র। তাহলে আমি এটা দেখে নিই। আসল নির্ণয় সূত্র কি? পি সমান সমান আই বাই এনআর। এটা হচ্ছে এখানে আসল নির্ণয় করা আমাদের সূত্র। এখন বলছে কি প্রথম অঙ্কে 10% হার মুনাফায়, 10% হার মুনাফায় মানে এটা আর এর মান। এই 10% কিসের মান? আর এর মান। আমরা এখানে বোঝার জন্য দিচ্ছি আর এর মান কত পার্সেন্ট? 10%, মানে 10/100। বলছে কত টাকা, কি বলছে এখানে? কত টাকা, কত টাকা মানে 10% হার মুনাফায় কত টাকা, মানে এটা পি সমান সমান হট, পি সমান সমান হট, মানে এটা হচ্ছে মূলধন চাইছে, মূলধন কত বের করতে হবে 4 বছরের। এটা হচ্ছে এন এর মান, এটা কি এন এর মান, এন সমান সমান কত এখানে 4। মুনাফা 4 বছরের মুনাফা 140 টাকা, তাহলে আয়ের মান হবে 140, 140 টাকা। তার মানে ম্যাথটা ছিল এমন, 10% হার মুনাফায় কত টাকা, 4 বছরের মুনাফা 140 টাকা। তা ওই যে 10% হার মুনাফায় বললো, এই 10% হচ্ছে আর এর মান। কত টাকার বললো, এই কত টাকা হচ্ছে এখানে মূলধন বা পি এর মান, যেটা আমাদের অঙ্কে বের করতে হবে। এবং একই সাথে 4 বছরের এই 4 হচ্ছে আমাদের এন এর মান। এবং 4 বছরের মুনাফা 40 টাকা, এই মুনাফা এটা হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা ইন্টারেস্ট বা আয়ের মান। তো এখানে আয়ের মান কত আছে? 140 টাকা, এটা হচ্ছে আয়ের মান। তাহলে আয় সমান 140। এখন সূত্রে যদি আমি অঙ্ক বসিয়ে দেই, আয় সমান সমান কত আছে? 140, এন সমান সমান 4, সরি, হ্যাঁ, এন সমান সমান 4, আর এর মান 10%, 10 বাই কত? 100। আমি আগের দিন বলছিলাম কতগুলো আছে, যে 10 বাই, আর এর মান 10 বাই 100, মানে এই 100 তো ভাগ আকারে আছে। যদি এটা নিচে গুণ হয়, এই যে 100, এটা মানে হচ্ছে 10 বাই 100, ওর নিচে আবার 1, তাই তো? এখন আমি যদি এই ভাগটাকে যদি উল্টে দিই, গুণ করিয়ে দিই, এই ভাগটাকে যদি উল্টে দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? 100টা কি হবে? উপরে চলে যাবে, 100টা চলে যাবে, উপরে চলে যাবে। মানে এই 10-এর নিচে যে 100, ওটা ভাগ আকারে দিয়ে পরে কি হয়েছে? উপরে উপরে চলে গেছে। তাহলে আয়ের মান 140, এন আর সবগুলোর মান আমরা পাইছি। পাইলে এটা আমরা কাটি। হুম, কাটলে কত হবে? 2 দিয়ে 4 দিয়ে কাটলে কত হবে? আহ 3 4 12, 2 4 5 20, 35, 350 কত? সরি, পি এর মান হচ্ছে, হ্যাঁ, এখানে পি আয়ের মান কত? 140, 140 আর 10,
এন এর মান 4 বছর, তাহলে শূন্য শূন্য কাটলাম, আর 4 দিয়ে কাটলে হবে এটা 35, তাই তো। 3 4 12 2 4 5 20, ওই 350 টাকা। উত্তর কত হবে? 350 টাকা। 350 টাকা হচ্ছে এক্ষেত্রে আমাদের পি এর মান বা আমাদের আসল। যেহেতু আমার মার্কারটা আজকে লাল কালির মার্কারটা নতুন, এই জন্য দেখা যাচ্ছে না, আপনাকে কষ্ট করে লাল কালিটা দেখে নেবেন। তাহলে আমি এই অঙ্কই বুঝতে পারলাম। এবার শর্টকাটে আমি কিভাবে করবো, বুঝে গেলে কিভাবে করবো, এখানে দেখেন খেয়াল করে, 10% হার মুনাফায় কত টাকা? 4 বছরের মুনাফা 140 টাকা। কয় বছরের মুনাফা 140 টাকা? 4 বছরের মুনাফা। 4 বছরের মুনাফা কত? 140 টাকা। তাই খেয়াল করেন আমি কিভাবে করবো, মানে এই সূত্রটা আমি বললাম, সূত্রের জন্য করতে হয় 10 সেকেন্ড সময় লাগবে। সূত্র ছাড়া আমি যদি করতে চাই তাহলে সেটা কিভাবে করব। এখানে 4 বছরের মুনাফা খেয়াল করেন, এই যে 4 বছরের মুনাফা কত? 140 টাকা। তাহলে 4 বছরের মুনাফা যদি 140 টাকা হয়, তাহলে 1 বছরে কত? ওরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 140-কে খেয়াল করেন, 140-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 35। 1 বছরের মুনাফা কত? 35 টাকা। 1 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা যদি 140 টাকা হয়, তাহলে 1 বছরের মুনাফা 35 টাকা। তাহলে এই 35 টাকাতে মুনাফা হয়েছিল কত পার্সেন্ট হারে? 10% হারে। কারণ আমি বলতে চাচ্ছি 10% সমান সমান কত? 35। তাহলে আমাকে তো আসল বের করতে হবে। তার মানে আসল মানে হচ্ছে কত বছরের মান? 100 বছরের মান। তাহলে 100 বছর সমান সমান এই 10-এর সাথে 100 তুলনা করলে কত? একটা শূন্য বেশি। তাহলে এই 35 টাকা কত হবে? 350 টাকা। দেখেন আমার কিন্তু এগুলো কিছুই করা লাগেনি, এরকম 5 সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ এরকম বুঝে গেলে উত্তর বেরিয়ে আসবে। আমার কিন্তু কিছুই করা লাগেনি। আমি কি করলাম খেয়াল করে দেখেন, আমি কি করলাম, আমি প্রথমে এইখানে মুনাফা দিয়ে আছে কত টাকা? 140 টাকা। এবার এই 140 টাকা কত বছরের মুনাফা? দেখলাম 140 টাকা 4 বছরের মুনাফা। 4 বছরের মুনাফা যদি 140 টাকা হয়, আমি 1 বছরটা বের করে নিলাম, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 35 টাকা। তাহলে ওই 35 টাকা তো মুনাফা, কিন্তু কত পার্সেন্ট হারে ওই 35 টাকা মুনাফা হচ্ছে? কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে আমি লিখতে পারি 10% সমান সমান 35। আমার বের করতে হবে কত? আমি বের করতে আসলের মান, অর্থাৎ 100 সমান সমান 350 টাকা। এটা আপনার সহজ, 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগতে পারে, তো সূত্র অনুযায়ী করেন, এটা আপনার মনে থাকবে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস হাই লেভেলে নিয়ে যাইতে পারেন, আপনি যদি প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারেন, তাহলে এরকম আরো 5 সেকেন্ডে উত্তর করে আসতে পারবেন। এটা আপনাকে আপনার চর্চা, আপনার অনুশীলনের দক্ষতার উপর নির্ভর করে। এবার পরের যে ম্যাথটা আছে, আমরা ওইটাকে এই অনুযায়ী সূত্র অনুযায়ী করবো না, সূত্র অনুযায়ী আপনারা করবেন। আমি শর্টকাটে করার চেষ্টা করবো যে পরের ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। দেখেন কি বলছে, 6% হার মুনাফা, মানে এটা হচ্ছে আর এর মান। এটা কিসের মান? আর এর মান। ওর আসল এটা হচ্ছে এখানে পি এর মান। 5 বছরের মুনাফা এটা এন এর মান। 360 টাকা হবে, এটা হচ্ছে এখানে আই এর মান বা সুদ। তাহলে আমরা সবগুলো পেয়ে গেছি, আর পাইছি, পি পাইছি, এন পাইছি, আই পাইছি। আপনারা সবগুলো এখানে বসাবেন, বসায় উত্তর করে দেখবেন। এখন আমরা শর্টকাটে কিভাবে করতে পারি দেখেন, এখানে মুনাফা আছে কত? 360 টাকা। কত টাকা? 360 টাকা। এটা মোট মুনাফা। কয় বছরের মুনাফা? 5 বছরের। তাহলে আমি 360-কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35, 5 2 10, 72, 72। মানে 1 বছরের মুনাফা কত? 72 টাকা। 5 বছরের মুনাফা যদি 360 টাকা হয়, তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 বছরের মুনাফা কত টাকা? 72 টাকা। তাহলে এই 72 টাকা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 6%। তাহলে খেয়াল করেন, এই যে 6% সমান সমান কত টাকা? 72 টাকা। আমার লাগবে কত? 100%-এর মান। তাহলে আমি কিন্তু ঐকিক নিয়মেই করতেছি, শর্টকাট ঐকিক নিয়ম করতেছি। কারণ 6-এর সাথে 72 কয় গুণ বেশি? 12 গুণ। মানে 6 12 72, এর থেকে এটা 12 গুণ বেশি। কত গুণ বেশি? 6 12 72, 12 গুণ বেশি। তাহলে এখান থেকে কত হবে উত্তরটা? 12 গুণ বেশি, 1200 টাকা। তাহলে এইখানে দ্বিতীয় নম্বরের উত্তর হবে 1200, 1200 টাকা। দ্বিতীয় নাম্বার ম্যাথের উত্তর হবে 1200 টাকা। আশা করি আপনারা এই শর্টকাটে দ্রুততার সাথে ক্ষিপ্রতার সাথে অঙ্কগুলো করতে পারবেন। তাহলে 1200 টাকা। দেখেন এখানে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যখন আপনি শর্টকাটে ঐকিক নিয়ম করবেন, তখন এদিকে এদিকে তুলনা করা যাবে, কিংবা এদিকে এদিকে তুলনা করা যাবে। আপনি যদি এদিকে এদিকে তুলনা করেন, তো পরেরটাও এদিকে এদিকে তুলনা করতে হবে। যদি এদিকে এদিক করেন, তাহলে পরেরটাও এদিকে এদিক করতে হবে।
পরের অঙ্কটা আমরা কি করব? পরের অঙ্কটা আমরা শর্টকাটে করবো। আপনারা আপনারা কি আপনারা লিখিত ফরম্যাটে সূত্র দিয়ে করবেন, এটা তো ইনশাল্লাহ পারবেন। কি দেওয়া আছে এখানে? বার্ষিক 10% সুদে, বার্ষিক কত বছর সুদে? 10% সুদে, 10, এটা হচ্ছে আর এর মান কত টাকা, এটা হচ্ছে পি এর মান, বিনিয়োগ করলে 4 বছরে, এটা হচ্ছে এন এর মান থেকে তার 200 টাকা পাওয়া যাবে, এটা হচ্ছে আয়ের মান বা সুদ। মানে বার্ষিক 10% সুদে কত টাকা বিনিয়োগ করলে, বার্ষিক 10% সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা থেকে 200 টাকা সুদ পাওয়া যাবে। ডাইরেক্ট বলে 200 টাকা সুদ পাওয়া যাবে, 200 টাকা আয়ের মান। তাহলে খেয়াল করেন, এই যে 200 টাকা সুদ, এই 200 টাকা সুদ কয় বছরের? 4 বছরের, তাই না? তাহলে 4 দিয়ে ভাগ করলে 50 টাকা। তাহলে 50 টাকা সুদ কত হয়েছে? কত বছরের? 1 বছরের সুদ। 50 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 50 টাকা যদি 1 বছরের সুদ হয়, তাহলে আমার কয় বছরের সুদ লাগবে? মানে 50 টাকা হচ্ছে 1 বছরের সুদ, কিন্তু ওইটা কত পার্সেন্ট হারে হয়েছে? 10% হারে। মানে আমি বলতে পারি 10% সমান সমান 50 টাকা আমার লাগবে আসল। আমরা এটা বলতে পারি 10% সমান সমান 50 টাকা, কিন্তু আমার এখানে মেসে লাগবে, এটা আসল লাগবে কত? আসল। আসল মানে 100%। আসল মানে কত পার্সেন্ট? 100%। অতএব 100% সমান সমান এর সাথে এটা তুলনা করলে 10 গুণ বেশি, তাহলে এটাও কত গুণ বেশি হবে? 10 গুণ। কিংবা দেখেন এটা তুলনা করলি 110 আর 50 তুলনা করি 5 গুণ বেশি। সরি, 10% সমান সমান 50 টাকা। হ্যাঁ, সরি, 100% সমান সমান কত হবে? 500 টাকা। কত হবে? 500 টাকা। হ্যাঁ, মানে আমি যদি এইটার সাথে তুলনা করি যে 10 গুণ বেশি, তাহলে 50-এর সাথে কত গুণ বেশি হবে? মানে এই থেকে এটার সাথে 10, এটা হচ্ছে 100, 10 গুণ বেশি। 50 আর 500, এটা কত হবে? 10 গুণ বেশি। আবার আমি যদি এদিকে তুলনা করি, এখান থেকে এটা 5 গুণ বেশি, আর একটার সাথে এটাও 5 গুণ বেশি। আপনি যে কোনো একদিকে যদি তুলনা করেন, করে আপনি ইনশাল্লাহ করতে পারবেন। যারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এইটা ছিল হচ্ছে কি, এইভাবে যদি আমি করি, এইভাবে যদি আমি ওই সুদ কষা টপিকসের আসল নির্ণয় এমসিকিউ অঙ্কগুলো এবার দ্রুততার সাথে ইনশাল্লাহ করা যাবে। আপনারা নিজেরা বেশি করে প্র্যাকটিস করবেন, যে কোনো বই থেকে অঙ্কগুলো নেবেন, নিয়ে 2টা 3টা করবেন লিখিত ফরম্যাটের সূত্র অনুযায়ী, এরপরে বুঝে বুঝে করবেন। হ্যাঁ, করলে দেখবেন যে কত দ্রুততার সাথে আমাদের অঙ্ক করা যায়। আচ্ছা, এরপরে আসল নির্ণয় পরের ধাপের যে অঙ্কগুলো আছে, সেখানে এই অঙ্কগুলো আছে। আমি কিন্তু বলেছি যে যে অঙ্ক, যে ম্যাথগুলো নিয়ে আমরা ক্লাসগুলো সাজাই, এই ম্যাথগুলো আসলে যে কোনো পরীক্ষায় আসা বিভিন্ন টাইপের অঙ্কগুলো থেকে গুরুত্বপূর্ণ দেখে একটা দুটো করে নিয়ে এসে তারপরে আপনাদের বোঝানোর জন্য এখানে আলোচনা করা হয়। এবং আশা রাখি যে যে কোনো টপিকসে সবগুলো টাইপের ম্যাথ যেন কাভার হয়, সেভাবে অঙ্কগুলো সাজানো হয়। আপনারা দেখবেন এরপরে যদি কোনো রকমের কোনো নিয়মের অঙ্ক বাদ চলে যায়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সম্পর্কে সেই সংশ্লিষ্ট নিয়ম দিয়ে ইনশাল্লাহ আবারও ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো এখন এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, 2টা নিয়মের 4টা অঙ্ক দেওয়া আছে। আমরা নিচের নিয়মটা থেকে আগে শুরু করি। এখান থেকে বলছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে, আসল কত? আসল কত? মানে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে কত? 70 টাকা কমে। মানে একটা সুদের হার ছিল, মানে আর এর মান ছিল 7%, ওইটা কমে কত হয়ে গেছে? ওইটা কমে আর এর মান 5% হয়েছে। এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা। 5 বছরে কত টাকা? 70 টাকা। মানে সুদটা পাইছে হচ্ছে 70 টাকা। 70 টাকা কমে গেল, আসল কত? তার মানে আপনারা খেয়াল করবেন, যারা ব্যাংক থেকে ঋণ নেন, যে যখন ঋণ নিয়েছেন তখন সুদের হারটা দেখা গেল ছিল একটা রেটে, পরে 2 বছর পরে কোনো কারণে সুদের হারটা সরকার বাড়িয়ে দিল বা কমিয়ে দিল, তখন কি হলো? আপনার তো আলটিমেটলি ব্যাংক কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে।
এই কমানো বাড়ার কারণে আপনি আগে যে ইন্টারেস্টটা পেতেন, মানে আগে যে সুদটা পেতেন, এখন তার থেকে কম বা বেশি পাবেন। এইটা নিয়ে এই বেসিকটার উপর ভিত্তি করে এই ম্যাথটা তৈরি করা হয়েছে। তাহলে আগে সুদ কত 7%, এখন কমে পাবে কত পার্সেন্ট, 5%। এর ফলে 5 বছরে এসে মোট সুদ 70 টাকা কম পাবে। মোট সুদ 70 টাকা কম পাবে। মোট সুদ কত টাকা কম পাবে, 70 টাকা কম পাবে। এখন খেয়াল করেন, আমরা তো আসল নির্ণয় করবো, কি বলবো, আসল নির্ণয় করবো। তাহলে আসল নির্ণয় সূত্র কি ছিল আমাদের, পি সমান সমান সবসময় আই উপরে হবে বলছি এন আর, তাই না? তাহলে আই এর মান এখানে যদি বের করি, আই সমান সমান কত, আই সমান সমান 70 টাকা, ঠিক আছে। এন সমান সমান 5 বছর, ঠিক আছে। আর সমান সমান কত, 7% নাকি 5%? না, আর সমান সমান 7% হবে না, আর সমান সমান 5%ও হবে না। আর সমান সমান হবে 2%। কত পার্সেন্ট, 2%। কি হবে, 7 - 5 সমান সমান 2%। কারণ আমি যে আসলটা বের করব, সেই আসলটা বের করার জন্য আমাকে তো আয়ের মান লাগবে। আয়ের মান দিয়ে আছে 70। এই আয় মানে ইন্টারেস্ট বা সুদ, সুদ দিয়ে আছে 70 টাকা। কিন্তু এই 70 টাকা তো, এই 70 টাকা এই 5%-এর মানও না, এই 70 টাকায় 7%-এর মানও না। মানে 70 টাকা 5%-এর মানও না, 70 টাকা 7%-এর মানটাও না। তাহলে 70 টাকা কার মান, ওই 70 টাকার মান হচ্ছে গেন 7 থেকে 5 কমে গেলে, মানে 2%-এর মান। 2% কমে বসে গেছে বলে 70 টাকা কমছে, এই জন্য আমার এখানে আর এর মান হবে 2%। ঠিক আছে। তাহলে আই কে আমি নিলাম 70, এন হচ্ছে 5, আর এর মান, আর এর মান 2%, 2 উপরে 100, তাই তো? তাহলে আমার এখানে, এখানে আমাদের কাটাকাটি করি, কত হবে, 5×14 = 70, 7×2 = 14, কত টাকা, 700 টাকা। মানে এই 700 টাকা হচ্ছে, এই 700 টাকা আমার এই 3 নাম্বার ম্যাথের অঙ্ক উত্তর হচ্ছে 700 টাকা। মানে 700 টাকা ওই ব্যক্তির 700 টাকা মূলধন ছিল। দেখেন খুবই লার্নিং থিংস এখানে, যে সুদের হারটা আসলে কত নেব। আমি বলতেছি যে আপনার পি বা মূলধন বের করতে গেলে তো সূত্র আই বাই এন আর, এন 5 বছর, ঠিক আছে। কিন্তু যারা ভাবতেছে যে সুদের মান 7% নেব বা সুদের মান 5% নেব আর এর মান, তারা কিন্তু ভুল করতেছেন। কেন ভুল করতেছেন, কারণ 70 টাকা তো 7%-এর মানও না, 70 টাকায় 5%-এর মানও না। 70 টাকা হচ্ছে গিয়ে 7% থেকে 5% বাদ দিলে যে 2% থাকে, ওই 2%-এর মান। এই জন্য আর এর মান এখানে কত হবে, 2 হবে। এখন আমরা যদি এটা করলাম, এটা যদি প্রিলিমিনারিতে আমাদের করতে হয়, প্রিলিমিনারিতে করলে এত কিছু আমাদের লেখা দরকার। কি করব, প্রিলিমিনারিতে করলে যেমন এইটা আমরা যদি পাই যে 2%, 2% মানে কত টাকা, 70 টাকা। তাহলে আমার বের করতে হবে কার মান, আসল মানে 100%। তাহলে এটার থেকে এটা 2 থেকে 150 গুণ বেশি, কত গুণ বেশি, 50। তাহলে এটাও কত হবে, সরি আমার এখানে আছে 2%, হ্যাঁ সরি আমার, ও আমরা দেখে নিই, যদি বলছি প্রিলিমিনারিতে করি তাহলে আমি কিভাবে করব। এখানে 1 বছরের, তাহলে আমার 1 বছরেরটা বের করতে হবে। এখানে 5 বছরের জন্য সুদ দেওয়া আছে, 5 বছরের জন্য সুদ দেওয়া আছে 70 টাকা। তাহলে 1 বছরের সুদ 5 × 14 = 14 টাকা। 1 বছরের কত টাকা, 14 টাকা। তাহলে আমি বের করি এই 14 টাকা কত বছরের মান, 2%-এর, 2% সমান সমান কত, 14। অতএব 100% সমান সমান, এটাতে গেলে 7 গুণ বেশি, তার মানে 500 টাকা। মানে যখন আমি সংক্ষিপ্ত নিয়ম শর্টকাটে প্রিলিমিনারির জন্য করব, আমার বেসিক কিন্তু ওইটা, ওইটা আমি কিন্তু বুঝতে পারছি ভালোভাবে। এটা বোঝার পরে, লিখিত ফরম্যাটে বোঝার পরে প্রিলিমিনারিতে করবো, তখন আমার কি করতে হবে, তখন আসলে আমার প্রথমে কি করতে হবে, এই যে সুদটা দেওয়া আছে 70 টাকা, এই সুদটা তো 5 বছরের, কিন্তু আবার 1 বছরেরটা বের করে নিতে হবে। তাহলে 5 দিয়ে 70 ভাগ করলে 1 বছরের টাকা 14 টাকা। তাহলে এত 2%-এর মান 14 টাকা, তাহলে আসল মানে 100%-এর মান 700 টাকা। পরেরটা আমরা একটু দেখি, পরেরটা একইভাবে আপনারা লিখিত ফরম্যাটে করবেন। আমি এখানে প্রিলিমিনারি তো দেখিয়ে দিচ্ছি শর্টকাটে এটা করতে হয়। যেমন 5% থেকে 4% হলে 1%,
320 টাকা বলছে, 5% থেকে 4% হয়, সুদ 320 টাকা কমে গেল, আসল কত? এখানে কোনো বছর কিন্তু বলিনি, তাই না? বছর যদি না বলে থাকে, দেখি আমাদের হুম বছর বলিনি, হ্যাঁ, কোনো বছর বলিনি। বলছে 5% থেকে 4% হয়, তো 320 টাকা কমে গেল, আসল কত? তাহলে কোনো বছর বছর বলিনি, মানে এখানে বছর মানে এক বছরের সংখ্যা 1, তাহলে আমি দেখি 1% সমান সমান 320, তাহলে আমার 100% এর মান বেরোতে হবে, তাহলে 3000 কত হবে, 32,000 টাকা কত হবে? মানে এইখানের সাথে 1% যদি 320 হয়, তাহলে 100% মানে দুটো শূন্য বেশি, তাহলে এখানেও 320 হবে, দুটো শূন্য বেশি, 32,000 টাকা। এটা উত্তর হবে কত টাকা? 32,000 টাকা। 32,000 টাকা। এই 5% থেকে 4% হয়, সুদ 320 টাকা কমে গেলে আসল কত, এটা আপনারা একই সাথে ওইভাবে সূত্র দিয়ে লিখিত ফরম্যাটে করে নেবেন। সেখানে আর এর মান হবে 1%, ঠিক আছে, আর বাকিগুলো তো আয়ের মান 320, এর মান 1। আচ্ছা, উপরে আমরা একটু দেখি, উপরে কি বলা আছে। উপরে বলা আছে বলছে 4.5%, 4.5% হারে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে। এখানে ম্যাথটা কিন্তু আপনি ভালো করে একটু দেখেন। হ্যাঁ, বলছে 4.5% মানে 4.5%, 4.5% হারে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে। এখন এটুক তো বুঝতে পারছেন এখানে যে কত টাকা বিনিয়োগ করলে, কত টাকা বিনিয়োগ করলে মানে পি এর মান, তার মান, পি এর মান বের করতে হবে, তাই না? আর 4.5% ওটা আর এর মান, এটা এটা হচ্ছে কিসের মান, এটা আর এর মান, আর এটা হচ্ছে কি এন এর মান, এটা এন এর মান, কিন্তু আই এর মান কিন্তু এখনো পাইনি। মানে সূত্র যদি পারে পি সমান সমান আই বাই এন আর, তাহলে এখানে আই সমান সমান কত দিছি, 826 টাকা, কত, 826, 826 টাকা। এন সমান সমান 4 বছর বা 4, আর আর সমান সমান 4.5%, ঠিক আছে। এখন কিসের মান পাইনি আমি এখানে, সরি, আয়ের মান পাইনি, এর মান তো বের করতে হবে। আয়ের মান কি করিনি, আয়ের মান পাইনি। বলছে ভালো করে দেখেন, 4.5% হারে কত টাকা বিনিয়োগ করলে 4 বছর 826 টাকা হবে। তার মানে একটু আগে যে অঙ্কগুলো ছিল তার সাথে কিন্তু এই ম্যাথটার পার্থক্য আছে, কিন্তু পড়লে আপনার ভাষাগত পার্থক্য আপনি বুঝতে পারবেন। যদি আপনি মন দিয়ে এটা পড়েন, তাহলে ভাষাগত যে পার্থক্য আছে বুঝতে পারবেন। এখানে বলছে 4.5% হারে কত টাকা 4 বছরে 826 টাকা হবে। তার মানে এই 826 টাকার ভিতরে, 826 টাকার ভিতরে সুদও আছে, আর কি আসলও আছে। মানে উনি নির্দিষ্ট কোন একটা টাকা বিনিয়োগ করেছিল এবং সেই টাকাটা 4.5% হারে সুদ দেবে ওনাকে, এবং 4 বছরে কত হবে, 826 টাকা হবে। তাহলে এই 826 টাকা হচ্ছে ওনার কি, এই 826 টাকা ওনার সুদ প্লাস আসল। কিন্তু অন্যান্য অঙ্কে কিন্তু এখানে, মানে এর আগে যে অঙ্কগুলো করলাম, এখানে কিন্তু সবকিছু ঠিক ছিল, কিন্তু এখানে শুধু সুদের টাকাটা দেওয়া ছিল, এই জন্য আমরা দ্রুত করতে পারছি। কিন্তু এখানে কিন্তু সুদ প্লাস আসল দুইটাই দেওয়া আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লার্নিং থিং, যে এখানে এই টাইপের যে অঙ্কগুলো দেওয়া আছে, এইটা আমরা ঐকিক নিয়মের অনুসারে আমরা কি করব, এটাকে ঐকিক নিয়মে করব। এটা কি করব, এটা আমাদের ঐকিক নিয়মে করব। কিভাবে করব, এখানে সুদ হচ্ছে 4.5%, মানে 1 বছরে হচ্ছে 4.5%। তাহলে আমার মোট কয় বছর, 4 বছর। তাহলে 4.5 গুণ হচ্ছে 4, 4 কত, 16, 8 যোগ হচ্ছে 2, 18। দেখছেন, এইভাবে কিন্তু ম্যাথ আপনার এগিয়ে দিতে হবে। আপনি কিন্তু সাধারণত এই গুণ যদি করতেন, হ্যাঁ, অফ টপিকের কথা বলছি, আপনি যদি সাধারণত এই গুণ যদি আপনি করতেন, আপনি কিন্তু পয়েন্ট আকারে করবেন। আমি কি করছি, এই 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, দেখেন এই 4কে 4-এর সাথে কি করছি, গুণ করছি, 16, আর 0.5 মানে হচ্ছে অর্ধেক। 0.5 মানে কত, কোনো কিছুর অর্ধেক, অর্ধেকে 4 বার গুণ করলে 2 হয়, তাহলে 16 আর 2 18। এটা তো আমি আর এখানে বুঝানোর জন্য লিখছি, কিন্তু আমার তো মাথায় এটা ক্যালকুলেশন চলেছে। তাহলে আমার যদি খেয়াল করেন, আসল আসল যদি হয় 100 টাকা, খেয়াল করেন
আমার যদি সবসময় কি হবে ওই ক্ষেত্রে আসল হবে 100 টাকা। আসল 100 টাকা হলে 4 বছরে 4.5% সুদ হচ্ছে 18 টাকা। কত টাকা? 18 টাকা। তাহলে দেখেন আসল 100 টাকা এবং 4.5% হারে 4 বছরের সুদ 18 টাকা। কত টাকা? 18 টাকা। তাহলে এবার খেয়াল করেন, তাহলে এখানে কি লেখা যায়? অতএব সুদাসল, অর্থাৎ সুদাসল কত? 100 যোগ 18 সমান সমান 118 টাকা। সুদাসল কত টাকা? 118 টাকা। তাহলে ওই যে 826 টাকা দিয়ে আছে ওটা সুদাসলের টাকা, মানে ওর তো সুদও আছে আসলও আছে। তাহলে আমরা লিখতে পারি সুদাসল 118 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। অতএব সুদাসল 1 টাকা হলে আসল 100/118 টাকা। অতএব সুদাসল কত টাকা এখানে দিয়ে আছে? 826 টাকা। 826 টাকা হলে আসল 100/826 তাহলে 118 যদি গুণ করি, ভাগ করি, এটা দিয়ে এটা 7 বার হবে। কতবার হবে? 7 বার। 7 700 টাকা। কত টাকা? 700 টাকা। অতএব আমাদের এই ম্যাথটার উত্তর কত টাকা? 700 টাকা। ঠিক আছে। এখন এত কিছু কিন্তু আমার করা লাগবে না, এটা কিন্তু আপনার লিখিত ফরম্যাটে দেখালাম। আপনি যদি বুঝেন না, হ্যাঁ, যে এই অঙ্কের সাথে অন্য যে অঙ্কগুলো দেখালাম সেগুলোর যে পার্থক্য, এটার জন্য কিন্তু আপনাকে সময় নিয়ে এভাবে দেখালাম, কিন্তু আপনি কিন্তু আসলে এভাবে করবেন না। করবেন আপনি লিখিত ফরম্যাটে করলাম বোঝার জন্য, প্রিলিমিনারিতে কিন্তু দ্রুত আপনি এগিয়ে যাবেন। কিভাবে এগিয়ে যাবেন খেয়াল করেন। আপনি কিভাবে ধরবেন? এই, আপনি ধরবেন হচ্ছেন এখানে যে 4.5% হারে সুদ, তার মানে 1 বছর হচ্ছে 4.5 টাকা। তাহলে 4 বছরে কত হবে? 4 বছরে এটা গুণ করলে হবে কত? 18 টাকা। কত হবে? 18। 18 আর আসল হচ্ছে 100, তাহলে কত হবে? 118। 118 সমান সমান কত? 826। এখন যারা বোঝেন না, তারা চিন্তা বোঝেননি এখনো, তারা চিন্তা করতে পারেন আবার 18 বানাবো। এখানে তো এই টাকাটা তো সুদ আসল, আমার সুদ আসলে লাগবে। তাহলে 4 বছরের মোট সুদ পাচ্ছি 18 টাকা আর আসল হচ্ছে 100, তাহলে 118 সমান সমান 826। কিন্তু আমার লাগবে কত টাকা? 100 টাকা। এটার থেকে এটা 7 গুণ বেশি, তাহলে এটার থেকে এটাও কত হবে? 7 গুণ বেশি, 700 টাকা। এটাও উত্তর। একইভাবে আমরা যদি পরেরটা করি, আপনারা এখানে লিখিত ফরম্যাটে করে নেবেন যে সুদের হার পরেরটা কি আছে। হ্যাঁ, ও এটা তো আমরা দেখছি। আচ্ছা, যাই হোক, এটা ও এটা আমরা দেখি যে বার্ষিক 5% সুদে কত টাকা 13 বছরে সুদে মূল্য 990 টাকা হবে। এটা খেয়াল করেন। তাহলে আমাদের সত্য কি করতে হবে? আসল 100 টাকা। আসল কত টাকা হচ্ছে? 100 টাকা। তাহলে 5% সুদে মানে 1 বছরের সুদ কত টাকা? 5 টাকা। তাহলে 13 বছরের সুদ 5 × 13 65 টাকা। কত টাকা? 65। আর আসল হচ্ছে এখানে 100, তাহলে 100 আর 65 যোগ করলে কত হবে? 165। কত হবে? 165। এটা কিন্তু 165 কি সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে তাহলে আমি লিখতে পারি 165 সমান সমান কত টাকা? 990 টাকা। কত টাকা? 990 টাকা। তাহলে 165 সমান সমান 990 হয়, 1 টাকা সমান কত হবে? 990 থেকে 165। অতএব আমাকে লাগবে কত? 100 টাকার মান, তাই না? অতএব 100 সমান সমান উপরে 100 গুণ হবে, তাই না? এটা করলে কাটাকাটি করি আমরা, 5 বেশি 100। হ্যাঁ, না, এই কাটাকাটিটা আমাদের সহজ করার জন্য 100 কে রাখছি, ওটা রেখে দিই। ওই যোগের কাটাকাটি 5 দিয়ে করলে কত হবে? 3×5 = 15, 3×5 = 33। আর এর 5 দিয়ে করলে কত হবে? 5×19 = 95, 5×8 = 40, তাই না? আর এটারে 33 দিয়ে এটা করলে কত বার যাবে? 33, তাহলে কত? 33 যদি 6 দিয়ে করি, 3×6 = 18, 3×6 = 18, 19, তাহলে 6 বার। কত বার যাবে? 33 6 বার। তাহলে উত্তর হবে 600। কত হবে? 600। বা এদের থেকে এটা 6 গুণ বেশি, এখান থেকেও 6 গুণ। উত্তর কত? 600। আপনারা লিখিতভাবে করে দেখবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।
একইভাবে এখানে যে অঙ্কটা দেওয়া আছে, কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 হবে এবং কোন আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা হলে মুনাফা আসলের 3/8 অংশ হলে সুদের হার কত। এই দুইটা অঙ্কই কিন্তু সুদের হার সংশ্লিষ্ট অঙ্ক। কিন্তু এখানে আমরা কেন নিয়ে আসছি, কারণ এখানে নিয়ে আসছি এই কারণে সুদের হার ওইখানে এই অঙ্কগুলো মিসিং হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে নেই যে এই অঙ্কগুলো করতে গেলে সুদের হারের সাথে যেখানে আমি অঙ্কর টিউটোরিয়াল দিয়েছিলাম ওইখানে যদি আপনারা এটা দেখতেন তাহলে খুব ভালো ইনশাল্লাহ বুঝতে পারতেন না। কেন পারতেন না? কারণ ওটা থেকে এটা একটু অ্যাডভান্স লেভেলে ছিল। এখান থেকে আসল বের করে নেওয়ার একটা বিষয় আছে, আসল বের করে নিয়ে তারপরে এখানে সুদের হারে হারে ক্লিক করতে হবে। তো আজকে যেহেতু আমরা আসল বের করা শিখলাম, এখন সুদের হারের এই অঙ্কগুলো আমরা করতে পারবো। কিন্তু এখানে কি মূলত আসলটাই লাগবে। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্ক ছিল কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 অংশ হবে। এই দুইটা ম্যাথ কিন্তু পরীক্ষার সময় আসে, লিখিততে আসে আর প্রিলিমিনারিতে আসে। কিন্তু আমাদের প্রিলিমিনারিতে অধিকাংশ সময় কি হয়ে যায়, ভুল হয়ে যায়। এই দুইটাকে কিন্তু আমরা একরকমই ভাবি অঙ্ক, কিন্তু এই দুইটা কিন্তু দুইটা নিয়মের অঙ্ক, মানে একই নিয়মের অঙ্ক। দুইটার কথা কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে ভাষা কিন্তু দুই রকমের। কি বলছে, কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 অংশ হবে। দেখেন খেয়াল করেন, কত হার সুদে, কত হার সুদে মানে এখানে আর এর মান বের করতে হবে, এটা আর এর মান বের করতে হবে। 5 বছর মানে এটা এন, তাই না? সুদ, সুদ আসলে 1/5 অংশ হবে। খেয়াল করেন কত হার সুদে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু বুঝতে হবে, মানে ভাষাগত যে জটিলতা আছে এর জন্য কিন্তু দুইটা অঙ্ক দুই রকমের এসেছে। কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 অংশ হবে। বলছে কত হার সুদে 5 বছরের সুদ কি হবে, সুদ আসলে, খেয়াল করেন কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 অংশ হবে। মানে সুদটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 অংশ হবে। মানে এই সুদটা হবে হচ্ছে এক অংশ। কত অংশ? এক অংশ। যখন যখন সুদ আসল কত হবে, সুদ আসল হবে 5 অংশ। এই কথাটার মানে কিন্তু এই যে সুদ হচ্ছে কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলে 1/5 অংশ। মানে এই সুদ হচ্ছে উপরের 1 আর সুদ আসলে হচ্ছে কি নিচের 5। তাহলে দেখেন আমি যদি আর বের করতে চাই সুদের হার, তাহলে আই বাই পি এন। এখন এখানে সুদ কত, 1, তাই না? তাহলে আমি সুদকে ধরলাম, সুদকে আমি একটা পি ধরলাম। তাহলে সুদ আসল কত হবে, দেখেন সুদ আসল কত, সরি সুদ আসলটা আপনারা আগে ধরবেন। সুদ আসল ধরলাম 5p, কত ধরলাম 5p। মানে এই সুদ আসল 5p, এই যে সুদ আসল কি নিচেরটা, সুদ উপরেরটা, সুদ আসল নিচেরটা। সুদ আসল বলছে 5p, কত 5p ধরলাম। মানে এর ভিতরে সুদও আছে আসলও আছে। তাহলে সুদ কত, সুদ হচ্ছে একটা পি। তাহলে অতএব আসল কত হবে, খেয়াল করেন আসল হবে 4p, মানে একটা পি বাদ দিলে, তাই না? 5p থেকে, 5p থেকে যখন আমি 5p থেকে একটা পি সুদেরটা বাদ দেবো তাহলে আসল হবে 4p। এখন আমি এখানে বসাই আই এর মান পি, আসল কত 4p, এন কত, এন এর মান 5, হ্যাঁ এন এর মান কত 5, আর আর মানে গুণ 100, আর মানে কি গুণ 100। এই পি এটা এটা কাটাকাটি যাবে, 4 দিয়ে কাটলে 4 25 100, 5 কথা 25। তাহলে আর এর মান কত পার্সেন্ট, আর এর মান 5%। দেখেন অনেক বড় একটা ম্যাথ কিন্তু আমরা অনেক দ্রুত সময়ের সাথে বুঝে কিন্তু করে ফেললাম। ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারছেন, ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারছেন। এবং একই সাথে আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথ কি বলছে, কোন আসল 3 বছরে, কত বছরে 3 বছরে, মানে এটা এন এর মান, কোন আসল 3 বছরে মুনাফা সহ, মুনাফা সহ কত টাকা হয়েছে 5,500 টাকা। মানে সুদ আসল কত বলছে, কোন আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা। মানে মুনাফা সহ 5,500 টাকা, মানে এই 5,500 টাকার ভিতরে সুদ প্লাস আসল, মানে 3 বছর হয়েছে। হলে বলছে কোন আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা হলে মুনাফা, মুনাফা আসলের, মুনাফা কি আসলে 3/8 অংশ হলে সুদের হার কত।
খেয়াল করেন এখানে কিন্তু দুইটা বিষয়, মুনাফা কত, আসলে 3/8 অংশ। তাহলে মুনাফা হচ্ছে এখানে 3, মুনাফা হবে 3 অংশ যখন আসল হবে 8 অংশ। এটাই কিন্তু বোঝার বিষয়। আগের ম্যাথটা আপনি খেয়াল করেন, যেখানে আমাদের প্যাচটা লাগছে, হ্যাঁ প্যাচটা আসলে লাগছে কোথায়, যে মুনাফা, মুনাফা হচ্ছে এখানে 3 অংশ যদি আসল কত হয় 8 হয়। আগে কিন্তু মানে সুদটাকে কম্পেয়ার করা হয়েছিল সুদ আসলের সাথে, মানে সুদ হয়েছিল 1 অংশ, সুদ আসল মিলে হয়েছিল 5 অংশ। তো ওইখান থেকে ওইটাকে বাদ দিয়ে আমার কষ্ট করে আসল বের করা লাগছে, কিন্তু এবার কিন্তু লাগবে না। খেয়াল করেন আমি যদি মুনাফা আসলে কত 3/8 অংশ, তাহলে আমি খেয়াল করেন এখানে আমি ধরলাম, হ্যাঁ প্রথম মুনাফা আসলে 3/8 অংশ, তাহলে মুনাফাকে আমি ধরলাম 3p। খেয়াল করছেন মুনাফা কত, উপরে 3 আর নিচেরটা কত, মুনাফা আসল। এবার কিন্তু সুদ আসল বলিনি, শুধু আসল, তাহলে আসল হচ্ছে নিচেরটা। তাহলে আসল কত, খেয়াল করেন আসল হচ্ছে 8p। দেখছেন, তাহলে মুনাফা আসল মিলে কত হবে, মুনাফা আসল 8 আর 3 যোগ করলে কত হবে, এই দুইটা যোগ করলে হবে 11p। কত হবে 11p। তাহলে আর উপরে বলছে মুনাফা সহ, মানে মুনাফা আসল 5500, অতএব 11p সমান সমান 5500। এই পর্যন্ত যাইতে পারলে অঙ্ক শেষ। উপরে বলছিল 5500 টাকা কি সুদ প্লাস আসল, আর নিচে কি হলো, নিচে হচ্ছে মুনাফা 3p আসল 8p, এই দুইটা যোগ করলে কত হবে 11p। 11p সমান সমান 5500। এখন 11p সমান সমান 5500, তাহলে মুনাফা কত হচ্ছে 3p। তাহলে আমি 11টা পি সমান সমান 5500, 1 পির মান কত, পির মান হচ্ছে কত, পির মান 500, পির মান 500। এটা নিশ্চয় বুঝতে পারছেন। 11p 5500 এখান থেকে হলো পির মান 500। এখন আমার এখানে আয়ের মান বের করতে হবে, তাই না? তাহলে আয় ছিল কত 3p, তাহলে পি যদি 500 হয়, পি যদি হয় 500, তাহলে 3p কত হবে, 3p হবে 1500। আসল মানে আসল যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করবো, আসল ধরছিলাম কত 8p, তাহলে 500 গুণ কত 8, 5 40, 4000 টাকা। তাহলে আমরা উত্তর পাতায় দিই 1500, 4000, এর মান ছিল কত 3 বছর, 3 গুণ হচ্ছে 100। এবার খেয়াল করেন এই 0 0 0 0 কাটলাম, 0 0 কাটলাম, হ্যাঁ 3 দিয়ে কাটলে 3 5 15, আর 4 দিয়ে কাটলে কত হবে 2.5। তার মানে হচ্ছে 5 দুগুণে 10, 12.5, 12.5%। ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারছেন, এবং গুরুত্ব সহকারে সে দুটো অঙ্ক পাশে বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই নিয়মের অনেক অঙ্ক আপনাকে আসলে পরীক্ষা হলে দ্রুত আপনারা করতে পারবেন না। তাহলে কি করলাম, যে মুনাফা সহ 5500 টাকা আছে, আমি মুনাফাকে 3p ধরলাম, আসলকে 8p ধরলাম। তাহলে মোট মুনাফা আসল 3p আর 8p 11p, 11p সমান 5500, p সমান সমান 500। তাহলে আয়ের মান বের করলাম 1500, পি এর মান বের করলাম 4000। বুঝতে পারলাম, অঙ্ক হয়ে গেল। আশা করি এর বাইরে থেকে আপনাদের আসল নির্ণয় সংক্রান্ত ম্যাথ দিবে না। ধৈর্য ধরে এতক্ষণ আজকের আসল নির্ণয় ক্লাসটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।